Students of class 7, today we shall study various synthetic compounds and their effects on our environment. Open at page 130. 130 পাতা খোলো। আমরা বিভিন্ন রকমের সিনথেটিক পদার্থ এবং পরিবেশে তাদের প্রভাব সেই নিয়ে আলোচনা করব। প্রথমেই বলছে, ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড প্রিপেয়ার এ লিস্ট অফ থিংস you use from morning to night. Mention whether these materials come from natural, synthetic or man-made sources. Some names of some materials or objects have been given for you. The first one is tooth powder or toothpaste. এখনকার দিনে টুথ পাউডার আর তেমন একটা ব্যবহার হয় না, টুথপেস্ট ব্যবহার হয় বেশি। যাই হোক, নেক্সট নেম পাউডার্ড লেখা আছে, ওটা পাউডার হবে, টলকাম পাউডার এরকম কিছু বলতে চাইছি বোধহয়। তারপরে সোপ মানে সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট মানে গুঁড়ো সাবান, রিঠা সিড এক ধরনের বীজ, থ্রেড অফ মসকুইটো নেট মশারির যে সুতোগুলো যে দিয়ে মশারিটা বোনা হয় সেগুলো, কোকোনাট অয়েল। এগুলোর থেকে আমরা কোনটা ন্যাচারাল প্রোডাক্ট, কোনটা প্রসেসড এবং কোনটা ম্যানমেড। প্রসেসড বলতে আমরা বুঝব যে, যেমন ধরো যে কোকোনাট অয়েল, রিঠা সিড, এটা ন্যাচারাল প্রোডাক্ট। কোকোনাট অয়েলটাকে একটু প্রসেসিং করতে হয়, একেবারে নারকেল ভেঙে সেটাই তেল তা তো হয় না, তাহলে একটু প্রসেসিং করতে হয়। আর ম্যানমেড মানুষ তৈরি করেছে, টুথপেস্ট, পাউডার, সোপ, শ্যাম্পু, ডিটারজেন্ট, থ্রেড অফ মসকুইটো নেট। এটা আবার যদি সেই আগেকার দিনের মশারি হয়, এখনও পাওয়া যায় কোনো কোনো জায়গায়, কার্পাস তুলোর থেকে তৈরি সুতো দিয়ে, যেমন করে তাঁতের ধুতি তৈরি হয় সেভাবে তৈরি এটা। সেক্ষেত্রে আমরা এটা বলতেই পারি যে এটা একটা ন্যাচারাল থিং থেকে তৈরি, ন্যাচারাল প্রোডাক্ট। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই মশারি ব্যবহার করি সিনথেটিক ফাইবার দিয়ে সেটা তৈরি, সুতরাং সেটা ম্যানমেড। তাহলে এগুলোর মধ্যে কোনগুলো সিনথেটিক ম্যাটেরিয়াল আমাদের খুঁজে বার করে নিতে হবে। তারপরে দেখো নীল একটা ডাইরেকশন আছে, all of you are fond of playing. Suppose you play football. Now make a list of the objects which are needed to play football. সবাই আমরা খেলতে পছন্দ করি। ধরো তুমি ফুটবল খেলো, তাহলে ফুটবল খেলার জন্য কোন কোন বস্তু লাগে তার একটা তালিকা তৈরি করো। যেমন ধরো যে একটা গোল বারের পিছনে নেট লাগে, আর কি লাগে, বলটা তো লাগেই, এবং বলটা লেদারের তৈরি হতে পারে, লেদার পিসগুলো জুড়ে 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 দেখবে সেলাই করা আছে। ফুটবল খেলার জন্য আমাদের কি কি লাগে, ফুটবলটা লাগে, আর পায়ে বুট লাগে। তোমাদের বুট অরিজিনাল লেদার থেকে, মানে গরুর চামড়া বা ছাগলের চামড়া এইসব থেকে তৈরি হতে পারে, ওগুলো লেদার বলে। অথবা
फ লেদার, FAUX, फ লেদার মানে সিনথেটিক লেদার লাইক সাবস্টেন্স। এরকম আজকালকার বেশিরভাগ জুতোই তো এরকম, তোমরা স্কুলে যে জুতোগুলো পরে আসো ওই ধরনের, ওগুলো অরিজিনাল লেদার নয় বেশিরভাগ ক্ষেত্রেই। তাহলে এইসব লাগে। লেস্ট, সেই জুতোতে আবার একটা লেস্ট আছে, এবং যদি ওটা অরিজিনাল লেদারের হয়ও জুতোটা, তার নিচে যে সোল অংশটা সিনথেটিক জিনিস দিয়ে তৈরি। তারপরে তোমার যে ইউনিফর্ম, যে যে এটা পরে যে পোশাকগুলো পরে খেলোয়াড়রা খেলে সেগুলো লাগে, সেগুলোও সিনথেটিক হতে পারে, সুতির হতে পারে। যাই হোক, সেগুলো তোমরা লিখবে, এবং তার মধ্যে এটা উল্লেখ করতে হবে যে মেড ফ্রম, মানে অবজেক্টের নামটা লিখবে, কোন জিনিসটা লাগে, মেড ফ্রম কোন জিনিস থেকে তৈরি হয় বলে তোমার মনে হচ্ছে, অ্যান্ড হোয়াট হ্যাপেন্স টু ইট ওয়েন নট ইন ইউজ, ব্যবহার না করলে এটার কী পরিণতি ঘটে। নাও ইন দ্য নেক্সট পেজ, 131 পাতা, sometimes sit and draw competitions are held in your locality or in your school. The equipments required for this purpose are shown below. Write their names and then write after discussion whether they are natural or synthetic. দেখো তো বাঁদিকে নেক্সট 131 পাতায় বাঁদিকে কতগুলো ছবি দেওয়া হয়েছে। সিট অ্যান্ড ড্র কম্পিটিশানে যোগ দিতে হলে তোমাদেরকে এই জিনিসগুলো কিনতে হয়। তো এর মধ্যে কোনগুলো অবজেক্টের নামগুলো আগে লেখো, যে এটা যেমন ধরো ব্রাশ দিয়েছে, পেপার দিয়েছে, ইরেজার দিয়েছে, কার্ডবোর্ড দিয়েছে, পেন্সিল দিয়েছে, তারপরে এই বোতলের মতন এটা বোধহয় রঙই হবে, রঙের দিয়েছে, আর তারপরে আরেকটা লাস্টের যে ছবিটা ওটাও তো রঙের পাত্র বলেই মনে হচ্ছে। তা এটা সিমস টু বি মেড ফ্রম, তুমি তো নিশ্চিত করে বলতে পারবে না, সেই জন্য সিমস টু বি, মনে হচ্ছে এটা এই থেকে তৈরি, এরকম কথা বলা হচ্ছে। তার মধ্যে আমরা প্রথমেই যদি ব্রাশটার কথা চিন্তা করি, ব্রাশের যে কাঠ অংশটা নিশ্চয়ই ন্যাচারাল প্রোডাক্ট, কাঠ প্রাকৃতিক বস্তু, এবং তার ঠিক মুখের কাছে একটা মেটালিক একটা কলারের মতো আছে, যেটা ওই একেবারে ব্রাশটা টিপে যেটা অরিজিনাল ব্রাশ আর কি, ব্রিসলস অফ দি ব্রাশ, সেইটাকে ধরে রেখেছে টাইটলি। তো সেই ব্রাশের যে ব্রিসেলগুলো, এগুলো অনেক সময় থেকে কোনো বন্য পশুর লোম থেকে তৈরি হয়, নেউলের লোম থেকে তৈরি হয় ইত্যাদি। এই নিয়ে গোটা বিশ্বজোড়া একটা আন্দোলন চলছে যে এই এদের গায়ে লোম থেকে তৈরি ব্রাশ ব্যবহার করবেন না। সেই জন্যে মানুষ সুইচ ওভার করেছে এখন সিনথেটিক ব্রাশ, সিনথেটিক ব্রিসেল দিয়ে তৈরি ব্রাশ ব্যবহার করে বেশি ক্ষেত্রেই, বা মানে জুট ফাইবার থেকে তৈরি ব্রাশ। হাউএভার, এটার তাহলে এই যে তিনটে পার্ট দেখতে পাচ্ছি, যে হ্যান্ডেল পার্ট, যে অংশটা তুমি ধরো, তারপরে তার যে কলার পার্ট, যে অংশটা মানে কলারের মতন ওই ব্রিসেলগুলো মানে ব্রাশ অংশটাকে ধরে আছে, আর সবার উপরে আছে একদম টিপটায় আছে ব্রিসেলগুলো, ব্রাশটা। তো এগুলো কী থেকে তৈরি একটা মোটামুটি আমি আলোচনা করে দিলাম। ইরেজার তো শিওর বুঝতে পারছো যে এটা একটা সিনথেটিক প্রোডাক্ট। যে কাগজ দেখতে পাচ্ছি আমরা, কাগজটা হচ্ছে একটা সিনথেটিক, ঠিক বলবো না, এটা ওই গাছপালা এইসব থেকে, ঘাস এই জাতীয় জিনিস থেকে তৈরি করা হয়, নানা রকম কেমিক্যাল মিশিয়ে মণ্ড তৈরি করা হয়, তার থেকে কাগজ তৈরি করা হয়। কার্ডবোর্ডের ক্ষেত্রেও এটাই সত্য। তাহলে এগুলো প্রসেসড। তারপরে হচ্ছে তোমার যে ইরেজারটা কিন্তু সিনথেটিক, দেখলেই বুঝতে পারবে, হাত দিয়ে বুঝতে পারবে যে এটা একটা সিনথেটিক জিনিস। তারপরে তোমার রঙের বোতলগুলো এরকম, রঙগুলোও সিনথেটিক হতে পারে, ন্যাচারাল কালার হতে পারে। একটা লেড পেন্সিলের ছবি দিয়েছে, লেড পেন্সিল, উড মানে কাঠ, অবশ্যই বুঝতে পারছি যে এটা কাঠটা হচ্ছে যে ন্যাচারাল প্রোডাক্ট। তার ভেতরে যে লেডটা,
এটা সিনথেটিক নয়, এটাও মানে নেচার থেকেই পাওয়া লিড। এটাই at the bottom of the page 131 some objects are shown which have been prepared from synthetic materials. যে from the above table it is evident that the materials we are using or talking about are mostly synthetic. Look at the following pictures. Note that we are using this type of materials directly or indirectly in our daily life. কি কি ব্যবহার করি দেখো তো ছবি থেকে। গ্লু, আঠা ব্যবহার করা হয়। প্রতিদিনকার অফিসের কাজে আঠা লাগে, তোমাদের কোনো জায়গায় ফটো চেটানোর জন্য লাগে। যে গ্লুটা আজকাল ব্যবহার হয় সিনথেটিক গ্লু, লেখা আছে দেখবে। এবং তার যে টিউবটা, যার টিউবের মধ্যে গ্লুটা রাখা আছে, ওই টিউবটাও সিনথেটিক। দেন এই চশমার যে ইয়েটা, চশমাটা দিয়েছে বা তার একটা লেন্সের বা আয়নার মতন একটা ছবি দিয়েছে। দেন কিছু কাপড়ের ছবি আছে, ফ্রক কাপড়। এগুলো যদি মানে সুতির হতে পারে, সিনথেটিক হতে পারে। আর তারপরে একটা দিয়েছে, একটা ট্রে দিয়েছে, সিনথেটিক ট্রে ধরে নেওয়া যাচ্ছে, কারণ ওপরে হেডিংই দিয়ে দিয়েছে অবজেক্টস প্রিপেয়ার্ড ফ্রম সিনথেটিক ম্যাটেরিয়ালস। এরপরে ইন দ্য নেক্সট পেজ 132 কী দেখছি আমরা? একটা বালতি দেখতে পাচ্ছি, ছুরি, ব্রাশ, জুতো, অনেক কিছু জিনিস দেখতে পাচ্ছি। এর মধ্যে যে কোনগুলো সিনথেটিক ম্যাটেরিয়াল তোমায় খুঁজে বার করতে হবে। যে হোয়াট আদার থিংস ক্যান বি মেড ফ্রম দিস সিনথেটিক ম্যাটেরিয়ালস। এইসব সিনথেটিক ম্যাটেরিয়াল থেকে আর কী জিনিস তৈরি হতে পারে? নেম অফ দ্য সিনথেটিক ম্যাটেরিয়াল, প্লাস্টিক। এই যে ব্রাশটার যে জায়গাটা, হ্যান্ডেল যেটা তুমি ইউজ করো, মানে হাত দিয়ে ধরো, গ্রিপটা যেখানটা আছে, সেটা তো প্লাস্টিকের তৈরি। ব্রিসেলগুলো প্লাস্টিকের তৈরি। তাহলে এইসব। নেক্সট আইটেম 3, ডিসকাস অ্যামং ইয়োরসেলভস অ্যান্ড রাইট অ্যাবাউট মোর সাচ ইউজ অফ দিস সিনথেটিক ম্যাটেরিয়াল। বন্ধুদের মধ্যে আলোচনা করে নাও যে এই ধরনের সিনথেটিক ম্যাটেরিয়াল আর কী কী আছে। You may wonder why we depend so much on synthetic materials. The usefulness and usage of the synthetic materials are more than those of the natural products. যে সমস্ত প্রাকৃতিক বস্তু আমরা ব্যবহার করি তার চেয়ে সিনথেটিক বস্তু বেশি ব্যবহার করি এখনকার দিনে। Among the synthetic materials discussed above, plastic, polythene and artificial fibers are known as polymers. প্লাস্টিক, পলিথিন, নকল যে সুতো, কৃত্রিমভাবে প্রস্তুত সুতো, এগুলোকে পলিমার বলা হয়। নাও লেট আস সি হাউ পলিমার্স আর প্রিপেয়ার্ড। ধরো যে একটা কাঠের চেয়ার তৈরি করা হবে, কাঠের টেবিল, এটা কম্পিউটার টেবিল। এগুলো যদি কাঠ থেকে তৈরি করা হয় তো এটার কস্ট প্রচুর পড়বে এবং বনভূমির ক্ষতি হবে। সেজন্য সিনথেটিক ইউজ করলে কী হবে, যে এটা লো কস্ট ম্যাটেরিয়াল হবে। প্লাস্টিকের চেয়ার কেনা আর তার যা দাম, আর একটা কাঠের চেয়ারের দাম তার চেয়ে অনেক বেশি। এবং এইসব নানা কারণে আমরা সিনথেটিক ম্যাটেরিয়াল বেশি ব্যবহার করি। যাই হোক, এবার পলিমারের কথা আলোচনা করা যাক। যে আমরা সবাই দেখেছি যে অল অফ ইউ হ্যাভ সিন গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার্স। ফুলের মালা তো দেখেছি আমরা সবাই। সেখানে কী হয়, মেনি ফ্লাওয়ার্স অফ সেম আর ডিফারেন্ট কাইন্ড আর স্টিচড টু ফর্ম এ গার্ল্যান্ড। একই ধরনের বা অনেক ধরনের ফুল দিয়ে গেঁথে গেঁথে একটা মালা তৈরি করা হয়। ইটস লাইক মেনি কম্পার্টমেন্টস অফ এ লোকাল ট্রেন জয়েন্ট টুগেদার। একটা লোকাল ট্রেনে কী হয়, পরপর কামরাগুলো একসঙ্গে জোড়া আছে। সিমিলারলি মেনি স্মল মলিকিউলস জয়েন টুগেদার টু ফর্ম এ মলিকিউল অফ এ পলিমার। ঠিক একইভাবে অনেক ছোটো ছোটো মলিকিউল একটার পর একটা জুড়ে দিলে সেটাকে বলা হয় পলিমার। A polymer called polythene is prepared by joining molecules of ethylene. ইথিলিনটার
সংকেতটা কি C2H4, এই পরপর ইথিলিনগুলোকে জুড়ে দিলে পলিথিন হয়। তো দেখো ইন দ্য নেক্সট পেজ 133 একটা মালা দেখানো হয়েছে, ওখানে ট্রেন দেখানো হয়েছে, যে কথা বলা হচ্ছিল যে একটার পর একটা জুড়ে দিলে এটা যেমন হয় অমনি ছোটো ছোটো অণুগুলো জুড়ে দিলে একটা পলিমার তৈরি হয়। তারপরে ইথিলিনের ছবি দেওয়া হয়েছে, দেখো পরপর যেন ট্রেনের কম্পার্টমেন্টের মতন একটার পর একটা জুড়ে দিলে ওইরকম পলিথিন তৈরি করা হয়, বা এটাকে বলা হয় পলি ইথিলিন। পলি মানে অনেক, পলি ইথিলিন বা পলিথিন। আর এই যে C2H4 দিয়ে ব্র্যাকেটের মধ্যে হোল N, এই যে এনটা হচ্ছে যে একটা লার্জ পজিটিভ নাম্বার, মানে অসংখ্য। এন 10,000 হতে পারে, 20,000, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম, 1 লক্ষ হতে পারে, 10 লক্ষ হতে পারে। তাহলে পলিমার। The word polymer is derived from two Greek words, poly and meros. Poly means many and meros means parts, মানে অসংখ্য অংশ আছে, তাই পলিমার। পলি মানে অনেক, মেরস মানে অংশ। তাহলে কি দেখলাম যে অনেকগুলো ইথিলিন পরপর জুড়ে দিলে পলিইথিলিন বা পলিথিন তৈরি হয়। আমরা যে পলিথিন বলি না, এই পলিথিনটা কিন্তু পলিইথিলিন। এছাড়া আর কি এরকম জিনিস পলিমার আমরা খাই বা ব্যবহার করি? আমরা চিউইং গাম খাই, দেখবে যতই চেবাচ্ছ তাকে কিছুতেই বিস্কুটের মতো খেয়ে ফেলতে পারছো না, সে মুখের মধ্যে রয়ে যাচ্ছে। গাম ব্যবহার করি, অ্যাডহেসিভ টাইপ ম্যাটেরিয়ালস, যেটা এখনই বলছিলাম যে আঠা ব্যবহার করি, সিনথেটিক আঠা, এগুলো সফট পলিমার থেকে তৈরি হয়। আর্টিফিশিয়ালি প্রিপেয়ার্ড ফাইবার্স আর মোস্টলি পলিমেরিক। আগেকার দিনে সুতো দিয়ে তৈরি সুতির কাপড়ই বেশি ব্যবহার করা হতো। তাঁত বস্ত্র বেশিরভাগ সুতির, কিছু ছিল যা পশুর লোম বা যেটাকে ইংরেজিতে উল বলা হয়, সে দিয়ে ব্যবহার করা হতো। কিন্তু ওই সুতির যে বস্ত্র, সেগুলো বেশি দিন টেকে না, কিছুদিন বাদেই ছিঁড়ে যায়, আর তাদের রঙটাও খারাপ হয়ে যায়। তোমাদের যদি ওইরকম কোনো সুতি বস্ত্র ব্যবহার করে থাকো, দেখবে যে রঙটা টেকানো মুশকিল। কিন্তু পলিয়েস্টার, রেয়ন, অ্যাক্রাইলিক এইসব পরবর্তীকালে এসছে, এগুলো হচ্ছে যে কটনের সঙ্গে মেশানো হয়েছে। তো সেই জন্যে এর রঙের একটা ব্রাইটনেস আছে, এবং এটা টেকেও অনেক দিন এগুলো। From early days, cotton fibers were used to prepare garments. Garments means পোশাক, but they used to have low durability, স্থায়িত্ব কম, and it was difficult to maintain their color and beauty. Polyester, rayon, acrylic, etc. came as important discoveries. These polymers are mixed with cotton fibers to make new types of threads. Now you have to do an experiment, which you have been given two threads, a cotton thread and a terracotta thread. Terracotta means ওই মিক্সচার অফ কটন অ্যান্ড সিনথেটিক থ্রেডস, তাকে বলা হয় টেরিকট। তাহলে একটা কটন থ্রেড মানে সুতো, আর টেরিকটের সুতো তোমাকে দেওয়া হলো, দিয়ে ওই একটা জারের ছবি দেওয়া হচ্ছে অ্যাট দি বটম অফ দি পেজ 133। মুখে কীভাবে বাঁধা হয়েছে দেখে নাও, ওইভাবে বেঁধে ঝুলিয়ে দিলে কোনো কিছুর সঙ্গে, দিয়ে ওই দুটো জার, ওই প্লাস্টিকের জার আর কি, ধরো জলের বোতল নিয়ে, আর ওগুলোকে ঝুলিয়ে দিলে ওইভাবে, দিয়ে এরপরে সেই বোতলগুলো তুমি আস্তে আস্তে জল দিয়ে ফিলিং করলে, ওটা পুরো জলপূর্ণ করে দিলে, দিয়ে দেখো যে কোনটা আগে ছিঁড়ে যাচ্ছে। একটু সুতোটা যেন একটু সরু হয়, নাহলে এক্সপেরিমেন্টে করা যাবে না, আর বোতলটা যেন একটু 2 লিটারের বোতল হলে ভালোই হয়। দিয়ে কোন সুতোটা, মানে টেরিকটটা না কটন ফাইবারটা, কোন ফাইবারটা আগে ছিঁড়ছে, এটা তোমরা
এক্সপেরিমেন্ট করে বুঝতে পারবে, এবং তাহলে ডিউরেবিলিটি মানে ছিঁড়ে না যাওয়ার যে ব্যাপারটা, এটা কোনটার ক্ষেত্রে বিলম্বিত হচ্ছে তোমরা বুঝতে পারবে। কিছু ন্যাচারাল পলিমার আছে। The fibers in the plant body are made of different types of carbohydrate polymers. যে মনে করো জুট, পাট, কটন, এগুলো পলিমার, এগুলো কার্বোহাইড্রেট পলিমার, কিন্তু ন্যাচারাল পলিমার। আমাদের শরীরে এরকম অসংখ্য পলিমার আছে। আমাদের বিভিন্ন রকম প্রোটিন, মাসলস, টেন্ডনস মানে দুটো হাড়ের মধ্যে সংযোগ রাখার জন্য যে ইলাস্টিক পদার্থ, লিগামেন্টস মানে ওইরকমই টেন্ডনের মতনই এক প্রকার জিনিস। এগুলো দিস এলিমেন্টস অফ অ্যানিমাল বডিজ আর মেড আপ অফ প্রোটিনস হুইচ আর অলসো পলিমার্স। সব প্রোটিন দিয়ে তৈরি। প্রোটিন মানে হচ্ছে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের পলিমার। আবার যে কাঠটা দেখতে পাচ্ছি আমরা, কাঠটা হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি, এবং সেলুলোজ হচ্ছে অনেকগুলো কার্বোহাইড্রেট, একটা কার্বোহাইড্রেট পলিমার। সেলুলোজ এক প্রকার জটিল কার্বোহাইড্রেট, অনেকগুলো মনোস্যাকারাইডের পলিমার। Carefully, now do it yourself. Carefully hold some cotton and nylon threads separately with a pair of forceps near the fire of a candle. একটা বাতির আগুনের কাছে একটা নাইলনের সুতো আর একটা তুলো থেকে উৎপন্ন সুতো যদি ধরা হয়, দেখা যাবে যে নাইলনের সুতোটা গলে যাচ্ছে, গুটি যাচ্ছে, আর তুলোটা পুড়ে যাচ্ছে, এবং তুলোটাতে আগুন ধরতে সময় লাগছে, নাইলনটা দপ করে আগুনটা ধরছে। এটাই তুমি অবজার্ভ করবে। হোয়াট ডু ইউ অবজার্ভ, কী লক্ষ্য করবে, আর হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড, এর থেকে কী বুঝবে। দেন হোয়াট টাইপ অফ ক্লোথস শুড ইউ ওয়্যার ডিউরিং কুকিং অর লাইটিং ফায়ার ক্র্যাকার্স। তাহলে রান্নাবান্না করার সময় কোন পোশাক পরা উচিত আমাদের? তাঁত সুতির শাড়ি নাকি সিনথেটিক শাড়ি, বা সুতির জামা কাপড় না সিনথেটিক জামা কাপড়? ডিউরিং লাইটিং ফায়ার ক্র্যাকার্স, তোমরা ইউ ইউজ ফায়ার ক্র্যাকার্স ডিউরিং দি দীপাবলি or the Durga Puja or other festivals too. Nowadays in the marriage ceremonies too, such firecrackers are used, extensively used. এই যে বাজি পোড়ানো হয় ফায়ার ক্র্যাকার, তো এইটা পোড়ানোর সময় কোন ধরনের পোশাক তোমার পরা উচিত, এখান থেকে তুমি সিদ্ধান্ত করবে। ক্লোথস মেড ফ্রম সিনথেটিক ফাইবার্স মে মেল্ট ইন দি হিট অ্যান্ড স্টিক টু আওয়ার বডি। সিনথেটিক ফাইবার থেকে তৈরি কাপড় চোপড় তাপে গলে যায়, যে আমাদের চামড়ায় লেগে যেতে পারে। সো উই মাস্ট উইয়ার কটন ক্লোথস ডিউরিং কুকিং অর লাইটিং ফায়ার ক্র্যাকার্স। তাহলে আমাদেরকে সুতির কাপড় পরা উচিত রান্নাবান্না করার সময়, বা বাজি পোড়ানোর সময়, বা আগুন নিয়ে কোনো কাজ করার সময়। We use different types of plastic products daily. All plastic similar in nature? সব প্লাস্টিকই কি একই রকম যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি? ইফ ইউ নোটিস কেয়ারফুলি, ভালো করে লক্ষ্য করলে দেখবে, ইউ উইল সি দ্যাট প্লাস্টিক্স আর মেনলি অফ টু টাইপস। ভালো করে লক্ষ্য করে দেখো, প্লাস্টিক দু ধরনের হয়। ওয়ান টাইপ অফ প্লাস্টিক ইজ সফট অ্যান্ড দেয়ার ফর্ম ক্যান বি চেঞ্জড বাই হিট অর বাই আদার মেথড। They cannot be melted or bent. They can be melted or bent. They are known as thermoplastics. কিছু প্লাস্টিক দেখবে খুব নরম, এবং তাপ দিয়ে তাদের শেপটা বদলে দেওয়া যায়, তো বাঁকিয়ে দেওয়া যায়, গলিয়ে দেওয়া যায় ইত্যাদি। এগুলোকে বলা হয় থার্মোপ্লাস্টিক। Another type of plastic is hard and their form cannot be changed by heat. They are known as thermosetting plastic. মানে তাপ নিরোধক বলতে পারো, বা তাপে চেঞ্জ হবে না,
নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত সেট করা আছে, তার গঠনের পরিবর্তন ঘটবে না এমন প্লাস্টিক। দু ধরনের প্লাস্টিক তাহলে আমরা দেখলাম, থার্মোপ্লাস্টিক আর একটা হচ্ছে থার্মোসেটিং প্লাস্টিক। যাই হোক, একটা নিচের দিকে একটা টেবিলের মধ্যে অনেকগুলো জিনিসের নাম দেওয়া হয়েছে এবং তাদের বৈশিষ্ট্যগুলো বলা হয়েছে, তাদের ব্যবহারগুলো বলা হয়েছে, দু একটা জায়গায় ফাঁকা রাখা হয়েছে, তোমরা ফিল আপ করবে বলে। পলিথিন, ভেরি সফট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট। পলিথিনের অনেক কিছু আমরা তো ব্যবহার করি বাড়িতে, জলেতে জল দিয়ে এটা ভেজানো যায় না, নরম। পলিথিন পেপার, তুমি ডেলি যে বিভিন্ন ক্যারি ব্যাগ দোকান থেকে দিচ্ছে আজকাল, যদিও নিষিদ্ধ হয়ে গেছে দেশে, তবু বেআইনিভাবে চলছে, তো সেগুলো দেখবে যে জলে সেগুলো ভেজানো যায় না। এদের ইউজ কি ওই ব্যাগ হিসেবে ব্যবহার হয়, অন্যান্য জিনিস তৈরিতে ব্যবহার হয়। পিভিসি, এটা কিন্তু খুব শক্ত, স্ট্রং, ইনসুলেটর অফ হিট, তাপ নিরোধী, অ্যান্ড ইলেকট্রিসিটি, এ দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না এর ভেতর দিয়ে, তার মানে বিদ্যুতের তড়িতের মানে পরিবাহী। যেমন লোহার ভেতর দিয়ে, তামার ভেতর দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয়, এর মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয় না। ওয়াটার রেজিস্ট্যান্ট এবং জল নিরোধী, এর ভেতর জল ঢুকতে পারে না। অ্যান্ড থার্মোপ্লাস্টিক, মানে একে চেঞ্জ করা যায়। পিভিসি আজকাল অনেকের বাড়িতেই হচ্ছে, জলের পাইপ টাইপ যে করা হচ্ছে, সাবমার্সিবল খোঁড়া হচ্ছে, এগুলো সব পিভিসি পাইপ। যে চেয়ার টেবিল পাওয়া যায় বাজারে, সব পলিভিনাইল ক্লোরাইড, এসব পিভিসি জিনিস। আবার কিছু আছে পিইটি, স্ট্রং অ্যান্ড লং লাইভড থার্মোসেটিং প্লাস্টিক, খুব শক্তপোক্ত এবং এগুলোকে সহজে ওই গলানো যায় না, নোয়ানো যায় না। যেমন ধরো যে অনেক পানীয় আছে, যেমন ধরো ফলের রস বা শরবত, এইসব দোকানে আজকাল সিল্ড বটলে পাওয়া যায়, তো সেই সবগুলো, বা জলের যে বোতলগুলো বাজারে পাওয়া যায়, তো এগুলো ওই রকম অনেক খাবারের প্যাকেট এই দিয়ে তৈরি হয়। নাও সোপস অ্যান্ড ডিটারজেন্টস, আমরা বিভিন্ন সিনথেটিক ম্যাটেরিয়াল ব্যবহার করি, সপ, বডি সপ হিসেবে, ওয়াশিং সপ হিসেবে। ফর বেদিং অ্যান্ড ওয়াশিং আমরা কী ব্যবহার করি? সাবান ব্যবহার করি। আর ওয়াশিংয়ের জন্য আরেকটা জিনিস ব্যবহার করি, ডিটারজেন্ট। তাহলে দু রকমের জিনিস। স্নানের জন্য আমরা অবশ্যই সাবান, ডিটারজেন্ট দিয়ে নিশ্চয়ই কেউ স্নান করবে না। আমরা স্নানের জন্য সাবানই ব্যবহার করি, একটু অন্য প্রকৃতির, গায়ে মাখা সাবান আর কাপড় কাচা সাবান। কাপড় কাচার সাবানটা গায়ে মাখলে চামড়ার ক্ষতি হবে। আর ওয়াশিংয়ের জন্য অবশ্যই সাবান অথবা ডিটারজেন্ট ব্যবহার করি। ক্লিনিং হেয়ার, আমরা ফর ক্লিনিং হেয়ার কী ব্যবহার করি? শ্যাম্পু ব্যবহার করি অথবা রিটা ব্যবহার করতে পারি। রিটা ফল দিয়ে মাথা যদি ঘষা হয় তাহলে এটা একটা ডিটারজেন্টও, এ দিয়ে অনেকে উলেন গার্মেন্টস পরিষ্কার করেন এবং খুব ভালো পরিষ্কার হয়। দেন ওয়াশিং অ্যান্ড ক্লিনিং ইউটেন্সিলস, আজকালকার দিনে বাসন ধোয়ার জন্য আমরা নানা রকমের ব্যবহার করি, ভীম পাউডার, ভীম তরল, ভীম বার, তারপরে স্পার্কেল, কত রকম বেরিয়েছে বাজারে, আরও কত আছে। তো এইসব ব্যবহার করি আমরা। ইউটেন্সিল মানে বাসন কোসন এইসব পরিষ্কারের জন্য ব্যবহার করা হয়। তো দিজ অল হ্যাভ সাম ডিটারজেন্ট ফাংশনস। আরেকটা জিনিস তোমরা খেয়াল করবে যে টুথপেস্ট,
তো টুথপেস্টেরও ডিটারজেন্ট ফাংশন আছে, তাই সে দাঁতটাকে পরিষ্কার করতে পারে। এবং টুথপেস্ট হাতে লাগিয়ে যদি একটু ঘষে নিয়ে হাতটাকে পরিষ্কার করো, দেখবে হাতটা পরিষ্কার হয়ে গেল। সোপস আর দ্য সোডিয়াম আর পটাশিয়াম সল্টস অফ সাম অর্গানিক অ্যাসিডস। অনেক জৈব অ্যাসিড আছে, তার সঙ্গে সোডিয়াম বা পটাশিয়ামের সোডিয়াম হাইড্রক্সাইড বা কস্টিক সোডা বলা হয়, বা কস্টিক পটাশ বলে একটা ব্যাপার আছে, পটাশিয়াম হাইড্রক্সাইড। ফর্মুলাগুলো দেওয়া আছে, দেখো সংকেতগুলো। সেগুলোর সঙ্গে ওই অ্যানিম্যাল ফ্যাটের বা এমনি প্ল্যান্ট অরিজিন তেল নিয়ে ওই কস্টিক সোডা বা কস্টিক পটাশকে খানিকক্ষণ উচ্চ তাপে ফোটালে সেটা হচ্ছে যে সাবানে পরিণত হয়, খানিকটা গ্লিসারিন পাওয়া যায় এই পদ্ধতিতে। সেই রিয়াকশানটা দেওয়া হয়েছে, দেখো অ্যানিম্যাল ফ্যাটস অর অয়েলস অফ প্ল্যান্ট অরিজিন, মানে উদ্ভিজ্জ তেল। আর অ্যানিম্যাল ফ্যাট মানে চর্বি, যেমন ধরো যে মুরগি কাটার সময় চর্বি পাওয়া যায় খানিকটা, ছাগল কাটলে চর্বি পাওয়া যায়, পেটের দিকে অনেক চর্বি পাওয়া যায়, সেই চর্বিগুলো গরুর চর্বি পাওয়া যায়, হ্যাঁ, সেগুলো তো অনেক কাজেই ব্যবহার হয়। Detergents are water-soluble compounds of organic acids prepared by the reaction of hydrocarbon compounds from petroleum or other sources. আর যেগুলো ডিটারজেন্ট, এগুলো হচ্ছে সোপ তৈরির পদ্ধতি বললাম, সোডিয়াম হাইড্রক্সাইড বা পটাশিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে অ্যানিম্যাল ফ্যাট অর প্ল্যান্ট অয়েল উচ্চ তাপে বিক্রিয়ায় সাবান তৈরি হয়। আর ডিটারজেন্টগুলো হচ্ছে জলে দ্রাব্য জৈব বস্তু, যেগুলো কোনো পেট্রোলিয়াম প্রোডাক্টের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের ঘন সালফিউরিক অ্যাসিডের রিয়াকশানে প্রস্তুত করা হয়। কমার্শিয়ালি অ্যাভেলেবল ডিটারজেন্টস আর মিক্সচার অফ ডিফারেন্ট কম্পাউন্ডস। বাজারে যেসব ডিটারজেন্ট আমরা ব্যবহার করি, দেখবে বিভিন্ন ডিটারজেন্টের বিভিন্ন দাম এবং বিভিন্ন কাজ। সব ডিটারজেন্ট একই রকমের জামাকাপড় পরিষ্কার করে না, আবার পরিষ্কার করলেও তার এটা রঙটাকে ঠিক রাখতে পারে না, রঙ খারাপ হয়ে যায় জামাকাপড়ের। বিভিন্ন দাম যত দামি ডিটারজেন্ট তার ফাংশন তত ভালো, তাহলে সেই ফাংশনালিটাকে আরও ইউজার ফ্রেন্ডলি করার জন্যে তাতে নানা রকমের কম্পাউন্ড মেশানো হয়। দ্য ডিফারেন্ট সোর্সেস অফ ওয়াটার used for washing clothes are given below. নানা জায়গায় আমরা কাপড় পোশাকপত্র কাচি। ট্রাই টু নো ফ্রম ইউর এল্ডার্স হাউ মাচ লেদার ইজ প্রডিউসড বাই ওয়াটার অফ দি ফলোইং সোর্সেস। এই সমস্ত ভিন্ন ভিন্ন উৎসের জল থেকে, তা জলে যখন ডিটারজেন্ট গোলা হয় তখন কতটা ফেনা হয় সেটা জানো। ধরো পুকুরের জল, তাদের ডিটারজেন্ট যদি বা সাবান দিয়ে যদি ঘষো, দেখবে ভালোই ফেনা হচ্ছে। কুয়ার জলেও অতটা হবে না, কম হবে। টিউবওয়েলের জলে যথেষ্ট কম হবে ফেনা। রিভার ওয়াটার, তাতে ফেনা ভালোই হবে। সিটি ট্যাপ ফেনা যথেষ্ট কম হবে। তার মানে এই ফিল আপ করবে তোমরা। নাও ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড হুইচ ওয়ান, সোপ আর ডিটারজেন্ট, ক্লিনস ইউর ক্লোথস বেটার? বুঝতে পারছো সাবান না ডিটারজেন্ট কে তোমার কাপড় চোপড় বেশি পরিষ্কার করবে? সোপস আর নট এফেক্টিভ ইন ওয়াটার অফ অল টাইপস অফ সোর্সেস। সব ধরনের জলেতে কিন্তু সাবান ফেনা দেয় না, কাজ করতে পারে না, মানে ময়লা পরিষ্কার করার যে কাজটা সেটা করতে পারে না, কিন্তু ডিটারজেন্ট পারে। দ্যাট ইজ হোয়াই দ্য ডিটারজেন্টস আর সো ওয়াইডলি ইউজড। আর এই কারণেই ডিটারজেন্টের ব্যবহার এত বেশি। Then in the next page 136, we will know about some fertilizers and pesticides. Visit any agricultural land, a nursery near your school or home and try to know why fertilizers and pesticides are being used. তোমার স্কুলের কাছাকাছি অনেক নার্সারি আছে, ছোটো ছোটো গাছ বিক্রি করছে, চারা গাছ।
সেই নার্সারিগুলোর অনেকেরই যেখানটা বিক্রি করছে তার পিছনে তো তার গার্ডেনটা। সুতরাং তাদের কাছে যে তুমি এগুলো জানতে পারো। অনেকেই শহরের উপকণ্ঠে থাকো বা গ্রামে বাড়ি আছে, গ্রামে গেলে দেখবে ধান চাষ হচ্ছে, এখনকার দিনে আলু চাষ হচ্ছে, সবজি চাষ হচ্ছে, ফুল চাষ হচ্ছে। এই দামোদরের ধারেই দেখছি এখন খুব ফুল চাষ হচ্ছে। তাহলে ফর কাল্টিভেশন অফ প্যাডি, ভেজিটেবল অ্যান্ড ফ্লাওয়ার্স একটা টেবিল দেওয়া হয়েছে তোমাকে। হোয়াট আর ইউজড, কী কী ব্যবহার হয়? ফার্টিলাইজার্স অ্যান্ড পেস্টিসাইডস, তাদের নাম জানতে হবে তোমাকে, 2-4টে নাম। ফার্টিলাইজার, ইউরিয়া আমরা জানি কমন নাম, ফসফেট, পটাশ, এইসব ব্যবহার করা হয়। ফর হুইচ পারপাস, কেন ব্যবহার করা হয়? এগুলো টু টু এনহ্যান্স দি ফার্টিলিটি অফ সয়েল so that higher yield, yield, higher yield is achieved. ফসল, yield মানে ফসল, উৎপাদন যাতে বেশি হয়। টু এনহ্যান্স দি ফার্টিলিটি অফ সয়েল, জমির উর্বরতা বৃদ্ধির জন্যে এগুলোকে ব্যবহার করা হয়। ইজ দ্য সোর্স অফ দি সাবস্ট্যান্সেস ন্যাচারাল অর সিনথেটিক? এই যে ফার্টিলাইজার ইউজ করা হয় সেটা তো বেশিরভাগই সিনথেটিক, পেস্টিসাইডগুলো বেশিরভাগই সিনথেটিক। তো তার মধ্যে আছে যে কম্পোস্ট সার ব্যবহার করা হয়, গরুর গোবর পচিয়ে বা অন্যান্য খড় বা অন্যান্য বস্তু পচিয়ে কম্পোস্ট সার হিসেবে ব্যবহার করা হয়। সবজি পচিয়ে, অনেকের বাড়িতে ছাদেতে টবে গাছ লাগান কেউ কেউ, তারা বাড়ির সবজিগুলোকে একটা টবে যদি রেখে দেন তাহলে 5-7 দিনের মধ্যেই সেই সবজি সব পচে যাবে এবং সেই সবজিটা উৎকৃষ্ট সার হিসেবে ব্যবহার হয়। এছাড়া আরেকটা জিনিস ব্যবহার হয় যে মাস্টার্ড কেক, হ্যাঁ, মানে সর্ষের তেল, মাস্টার্ড অয়েল, আর সর্ষেটা পিসলে তেলটা বেরিয়ে গেল আর খোলটা পড়ে রইল, ওই শক্ত জিনিসটা পড়ে রইল সলিড। সেটা গরুর খাবার হিসেবে যেমন ব্যবহার হয়, সেটা আবার ক্ষেতের ফসল তার সেই জমিতে ফসল চাষ করার সময় জমির উর্বরতা বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় কম্পোস্ট সার হিসেবে। তো সেগুলো তোমরা লিখবে। ফ্রম দ্য অ্যাবাভ টেবল ইউ ক্যান সি that mainly 2 types of materials are used, most of which are synthetic and not natural. What are used to increase the growth and production of plants? গাছের বৃদ্ধি এবং গাছের ফলন বাড়ানোর জন্য কী কী ব্যবহার করা হয়? What are used to protect plants from various pests? কী কী ব্যবহার করা? প্রথম প্রশ্ন যেটা, গাছের বৃদ্ধি এবং ফলন বাড়ানোর জন্য কী ব্যবহার করা হয়? ফার্টিলাইজার্স। What are used to protect plants from various pests? বিভিন্ন শত্রু পোকার হাত থেকে বা রোগ সৃষ্টিকারী প্ল্যান্ট ওর অ্যানিম্যালের হাত থেকে উদ্ভিদকে রক্ষা করার জন্য কী ব্যবহার করা হয়? সেই ইনসেকটিসাইড ব্যবহার করা হয়, পেস্টিসাইড ব্যবহার করা হয়। তাহলে পেস্টিসাইড কাকে বলে? দ্য ন্যাচারাল অর সিনথেটিক প্রোডাক্টস that are used to protect plants from various pests. এর সংজ্ঞা এসে গেল। আর ফার্টিলাইজার্স আর ইউজ টু ইনক্রিজ দি গ্রোথ অ্যান্ড প্রোডাকশন অফ প্ল্যান্টস। নিচে তোমাদের জন্য, তোমাদের পরিচিতির জন্য কয়েকটা সিনথেটিক ফার্টিলাইজার এবং পেস্টিসাইডের নাম দেওয়া হয়েছে। দেখো বাম দিকের কলমে প্রথমেই দিয়েছি ইউরিয়া, বাকিগুলো তোমরা জানবে, জেনে ওখানে লিখবে। আর নেম অফ পেস্টিসাইডস, কতগুলো ক্ষতিকর পেস্ট মানে যারা ফসলের ক্ষতি করে। মিথাইল প্যারাথিয়ন, অল্ড্রিন, কার্বোরাইল, এগুলো।